পরের কয়েকদিন নিলয় চেষ্টা করেছিল নিজের রাগ আর অভিমানকে নিয়ন্ত্রণ রাখতে। অফিসের চাপ, ক্লায়েন্টের বিরক্তিকর মিটিংয়ের গোলমাল সবকিছুই তাকে মাঝে মাঝে উত্তেজিত করে তুলেছিল। কিন্তু এবার সে বুঝে শুনে কথা বলছিল, শুধু তানিয়ার জন্য নয়, নিজের জন্যও। তানিয়া এভাবে নিলয়ের বদলে যাওয়া দেখছিল নীরবে, কোনো বড় দাবি করেনি, শুধু দেখেছিল প্রচেষ্টা সত্যি নাকি সাময়িক। একদিন সন্ধ্যায় দুজন রিকশায় চেপে নদীর ধারে গেল। হালকা বাতাস, পানি ছলছল করছে, মনে হয় যেন পৃথিবীর সব রাগ অহংকার এই নদী ভাসিয়ে নিয়ে গেছে। তানিয়া ধীরে বলল, নিলয়, তুমি সত্যি বদলেছ। আগে ভাবতাম তুমি শুধু কথা বলো, কিন্তু এখন দেখেছি তুমি চেষ্টা করছো। নিলয় হেসে বলল, আমি শিখেছি তানিয়া, তোমাকে কষ্ট দিলে নিজের মনটাই অশান্ত হয়ে যায়, মানে হয় বুক পাথর চাপ পড়ে যাচ্ছে। তানিয়া নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু তোমার নিজের রাগের কারণটা কি তুমি জানো? নীলা একটু থেমে বলল, হুঁ জানি। নিজের ভয় থেকে রাগ আসে। সব কিছু ঠিক রাখতে না পারলে মনে হয় আমি ব্যর্থ, আর সে ব্যর্থতার রাগ দিয়ে পড়ে তোমার ওপর একটা আমার ভুল। তানিয়া নিলয় হাতটা ধরলো। ভয় থাকতে পারে নিলয়, কিন্তু তুমি যখন আমার সঙ্গে কথা না বলে শুধু রাগ দেখাও, তখন আমি তোমার কাছে সবচেয়ে দূরের মানুষ হয়ে যাই। নিলয়ের চোখ ভিজে উঠল। সে খুব আস্তে বলল, আমি চাই না তুমি কখনো নিজেকে দূরের মনে করো। তুমি আমার শান্তির জায়গা তানিয়া। দুজন একটি নীরব রইল। হওয়ার শব্দ, নদীর ঢেউ আর গুধূলির আলো সব মিলিয়ে মুহূর্তটি যেন খুবই কোমল হয়ে উঠল। তখন তানিয়া বলল, মানুষের ভুল থাকা স্বাভাবিক, কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝে বদলাতে পারে সেই সত্যিকারের ভালোবাসা। নিলয় মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ যা শুরু করেছি তা যেন শুধু কয়েকদিনের চেষ্টা না হয়ে যায়, এটা হোক তার জীবনের অভ্যাস। রিক্সা ফেরার পরে তানিয়া মাথা হেলিয়ে নিলয়ের কাঁধে রাখলো। এখন আর কোনো অহংকার নেই, কোনো তর্ক নেই, শুধু দুজন মানুষের নীরব শান্তি। দিনগুলো কেটে যেতে লাগলো। নিলয়ের বদলে যাওয়ার দৃশ্যটা এবার আর শুধু কথা বা সাময়িক আচরণের সীমাবদ্ধ থাকলো না। ধীরে ধীরে সেটা তার প্রতিদিনের অভ্যাসে পরিণতি হচ্ছিল। তানিয়া সেটা অনুভব করেছিল, তবু তার মনে একটা সংশয়, এই পরিবর্তন কি সত্যি স্থায়ী হবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে আবারও পুরনো নিলয় ফিরে আসবে। একদিন রাতে তানিয়া ফোন করলো, নিলয়কে, তুমি এখন অফিসে? নিলয় ক্লান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, একটা রিপোর্ট শেষ করতে হবে, কিন্তু চিন্তা করো না, আর বেশি দেরি করব না। তানিয়া নরম কণ্ঠে বলল, আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু একটু একটু কথা দরকার ছিল। নিলয় থেমে বলল, আগে হলে সে হয়তো বিরক্ত হতো, বলতো না এখন কাজ করছি, কিন্তু আজ আর সেই নিলয় নেই। সে চেয়েছে উঠে দাঁড়াতে, ফাইল বন্ধ করলো। তুমি বলো, তোমার কথা কাজের থেকে গুরুত্বপূর্ণ? ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর তানিয়া কণ্ঠে হালকা ভাঙা সুর, তুমি কি সত্যি আমাকে হারানোর ভয় পাও নিলয়? প্রশ্নটা নিলয়ের জন্য বজ্রপাতের মতো নামলো। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ তানিয়া, তোমাকে হারালে আমি শুধু তোমাকে হারাবো না, নিজের শান্তিটাও হারাবো। তানিয়া আবেগ চুপে করে গেল। কয়েক সেকেন্ড পর সে বলল, আমি তোমার পাশে আছি নিলয়, শুধু চাই তুমি নিজেকে হারিয়ে ফেলো না। রাগের মধ্যে তুমি অনেক ভালো মানুষ, শুধু মাঝে মাঝে নিজের সেই ভুল মানুষটাকে ভুলে যাও। নিলয় গভীর শ্বাস নিল। আজ সে নিজের ভেতরটা খুব পরিষ্কারভাবে অনুভব করলো। ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজের ভেতরকে বদলানো, পরিণতি হওয়া, নিজেকে দিন দিন আরও কোমল করা। সেদিন আর অফিসের শেষ। নিলয় তানিয়া বাড়িতে গেল। তানিয়া দরজা খুলতেই দেখল নিলয়ের মুখে একটুখানি ক্লান্ত, কিন্তু চোখে আদর্শ এক শান্তি। নিলয় ধীরে বলল, তুমি আমার ভরসা তানিয়া, তোমার কাছে এসে আমি শান্তি পাই। তানিয়া তার হাত ধরল, তাহলে আর কাউকে কষ্ট দিও না, শান্তি খুঁজতে যেও না। নিলয় মৃদু হেসে মাথা নাড়ালো। সে মুহূর্তে দুজনেই জানালার ওই সম্পর্ক আর আগের মতো অনিশ্চিত নয়, এটা এখন আরও গভীর, আরও সচেতন, আরও পরিণতি হতে শুরু করলো। ঘরটা নিঃসন্দেহে, কিন্তু হৃদয়ের ভেতরে যেন একটাই কথা ধ্বনি হচ্ছিল, কাউকে কষ্ট দিয়ে নয়, ভালোবাসা আর বোঝাপড়ায় মধ্যেই সত্যিকারের শান্তি। পরের সপ্তাহ তানিয়া নিলয় ঠিক করলো বাইরে কোথায় একটি সময় কাটাবে। ব্যস্ততার ভিড়ে থেকে দূরে, শহরের কোলাহল থেকে অনেকটা আলাদা একটি শান্ত ক্যাফে। নদীর পাশে বাতাস ঠান্ডা, চারপাশে হালকা সঙ্গীত আর নদীর ওপর সূর্যের ঝিলিকা। দুজনেই জানালার পাশের টেবিলে বসলো। এবার প্রথমবারের মতো দীর্ঘদিন পর তাদের কোথায় কোনো তর্ক নেই, কোনো আড়ি নেই, শুধু শান্তি। তানিয়া চুপচাপ নিলয়ের দিকে তাকালো। তুমি অনেক বদলেছ নিলয়। নিলয় হেসে বলল, বদলাইনি, শুধু নিজের ভুলটা বুঝেছি। তানিয়া ধীরে বলল, কিন্তু
আজকাল তোমাকে আগের মতো ক্লান্ত বা বিরক্তিতে দেখায় না, কেমন যেন বেশি শান্ত মনে হচ্ছে। নিলয় জানালার বাইরে তাকিয়ে বলল, শান্তি তো সবসময় ছিল তানিয়া, শুধু আমি ভুল জায়গায় খুঁজতাম। সব কিছু ঠিক রাখতে গিয়ে তোমাকেই অপেক্ষা করতাম, অথচ শান্তিটা ছিল তোমার মধ্যেই। তানিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কখনো কষ্ট মানুষকে বদলায়, আবার কখনো ভালোবাসা। নিলয় মৃদু হাসলো, আমাকে বলছে তোমার ভালোবাসা আর তোমাকে কষ্ট দেওয়ার অপরাধ বোধ। তানিয়ার চোখ ভিজে উঠল, সে বলল, আমরা দুজনেই ভুল করেছি নিলয়। তুমি রাগ করছো, আমি অভিমান করেছি, কিন্তু যদি দুজনেই একই ক্ষমা না করতে তাহলে কি আজ এখনো বাসাতে পারতাম? নিলয় তার হাত ধরলো, ক্ষমা আর বোঝাপড়া না থাকলে কোনো সম্পর্ক টেকে না। তানিয়া আর একটা জিনিস শিখেছে, অহংকার রাখলে হাত হারিয়ে যায়, কিন্তু হাত ধরলে অহংকারটাই হারিয়ে যায়। তানিয়া চোখের কোনো হাসলো, দুজনেই হাতের স্পর্শে যা বলা হয় সেটুকু কথায় বলা সম্ভব নয়। ঠিক তখনই তাদের পাশের টেবিলে বসে এক বৃদ্ধ দপ্তি হাসি মুখে বলল,